শুনছেন গল্প কথা নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ডাকঘর। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। দেখা যায় ছোট্ট অমল অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আর কবরেজ মশাই তাকে দেখছেন ভালোভাবে। অমলকে দেখার পর কবরেজ মশাই যখন বাইরে গেলেন, তখন অমলের পিসি মশাই তাকে বললেন, ওকে কেমন দেখলেন কবিরাজ মশাই? খুব একটা ভালো ঠেকছে না দত্তবাবু, ওকে একটু সাবধানে রাখবেন, ঘরের বাইরে বেরোতে দেবেন না, বুঝলেন? কিন্তু কবিরাজ মশাই, ছেলেটাকে এভাবে যদি ঘরে আটকে রাখি? না 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 না, কোনো ভয় নেই, বরং বাইরে বেরোলেই সমস্যা। ও কি আর ভালো হবে না? আপনি কি বুঝছেন? কে বললো ভালো হবে না? আমার কথা মতো চললে আর নিয়মিত ওষুধ সেবন করলে নিশ্চয়ই ভালো হবে। তবুও ও সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে কবিরাজ মশাই? এই তা ধরুন এই বছর 2-3 তো লাগবেই। 2-3 বছর? অসুখ তাই তো কঠিন দত্তবাবু। আচ্ছা, আজ আমি চলি। হ্যাঁ দত্তবাবু, যা বলছিলাম একটু খেয়াল রাখবেন, নিয়মিত ওষুধটা সেবন করাবে। ও হ্যাঁ, ঘর থেকে আর বের হওয়া যাবে না। আচ্ছা কবিরাজ মশাই। আচ্ছা চলি। কবরেজ মশাই চলে যেতেই অমলের পিসি মশাই দত্তবাবু ঘরের উদ্দেশ্যে রওনা দেন। আচ্ছা পিসি, তুমি কখনো ওই দূরের পাহাড়টায় গিয়েছো? কোন পাহাড় বাবা? ওই দূরের পাহাড়টা? হ্যাঁ গো পিসি, ওই দূরের পাহাড়টা। ওখানে নদীর ধারে গাছের নিচে একটা লোক বাঁশি বাজায়। তুই কি করে জানলি? আমি সব জানি। তুই কি কখনো ওখানে গিয়েছিলি? না গো পিসি, যাইনি। কে নিয়ে যাবে বলো? তাহলে তুই জানলি কি করে? পাহাড়ের ঝর্ণার কাছে গাছের নিচে সে বাঁশি বাজায়। তুই না গিয়েও এত কিছু জেনে গেলি? ওসব তুই চিন্তা করিস তো। তাই পাহাড় যখন আছে তখন ঝর্ণাও নিশ্চয়ই থাকবে, কিন্তু গাছের নিচে। কি অমল, এখন কেমন আছো? বুঝতে পারছি না। জানালাটা খোলা কেন? বন্ধ করে দেবো? না না পিসি মশাই, খোলা থাক। তা জানালা যদি খোলা থাকে তাহলে ঠান্ডা লাগবে তো। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু রান্নাঘরে চললুম। পিসি মশাই, আমি কখনো বাইরে বেরোতে পারবো না? কেন পারবে না? তুমি সুস্থ হয়ে গেলে নিশ্চয়ই বেরোতে পারবে। আমি কবে সুস্থ হব? হবে অমল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। ও পিসি মশাই, দেখো। কি? জানলার বাইরে ওই গাছটায় কাঠবিড়ালিটা কেমন ফল খাচ্ছে। আমি যদি কাঠবিড়ালি হতাম কি ভালোই হতো। তাই? আচ্ছা, আমি কেন বাইরে বেরোতে পারবো না? কবিরাজ মশাই বলেছেন যতদিন না তুমি সুস্থ হচ্ছ তোমার বাইরে বেরোতে মানা। তোমার যে অসুখ করেছে। কবিরাজ মশাই কেমন করে জানলে আমার অসুখ করেছে? উনি যে পণ্ডিত, উনি সব জানেন। দেখো, তুমিও একদিন বড় হয়ে পণ্ডিত হবে। না না, আমি পণ্ডিত হতে চাই না। আমি ঘরে আটকে থাকতে চাই না, আমি বেরোতে চাই। কোথায় বেরোবে? ওই যে দূরের পাহাড়টা, আমি ওখানে যেতে চাই। কিন্তু অমল, সেসব তো এখন হবে না। আগে তুমি সুস্থ হও, তারপর যাবে, ঠিক আছে? তুমি একটু বিশ্রাম করো। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, আমার
আবার একটু বাইরে বেরোতে হবে। আসেন। অমলের পিসিমশাই অর্থাৎ দত্তবাবু ঘর ছেড়ে চলে যান। অসুস্থ অমল আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ে। সে ভাবতে থাকে অনেক কিছু, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে। তারপর হঠাৎ তার চোখটা বুজে আসে। এমন সময় দইওয়ালা দই বিক্রি করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দইওয়ালার কণ্ঠস্বর শুনেই অমলের ঘুম ভেঙে যায়। সে ছুটে যায় জানলার কাছে এবং বলে, দই দই ভালো দই, দই দই ভালো দই, দই দই, দই নেবেন নাকি মা? ভালো দই ছিল। দই দই ভালো দই, দই দই ভালো দই, দই দই ভালো দই, দই দই ভালো দই, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? হ্যাঁ, কেমন ছেলে তুমি? কিনবে না তা আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত। কি বললে? আমার সঙ্গে? তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ গো, তোমার সঙ্গে। তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাও। দই দই ভালো দই, দই দই ভালো দই, শুনে আমার মনটা কেমন করে। তাই বুঝি? তা বাবা, তুমি ঘরে একলা বসে কি করছো? কবির যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি একা আছি। ও, তা বাবা, কবির কেন তোমাকে বাইরে যেতে বারণ করেছেন? তোমার কি হয়েছে? আমি জানি না গো আমার কি হয়েছে। আমি বই পড়িনি তো, তাই আমি জানি না কি হয়েছে। ও, দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, শ্যামলা নদী? আমি মনে হয় তোমাদের গ্রাম দেখেছি। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না গো, কোনোদিন যাইনি। তবে আমার মনে হয় তোমাদের গ্রাম দেখেছি। বড় বড় গাছে ছায়া থাকা তোমাদের গ্রাম, লাল রঙের পথের ধারে। তুমি ঠিক বলেছো বাবা। সেখানে মাঠে সবাই গরু চড়ায়। সেখানে গ্রামের মেয়েরা সবাই কলসি কাকে নদী থেকে জল আনতে যায়। তুমি ঠিকই বলেছো বাবা। তুমি নিশ্চয়ই কোনোদিনও আমাদের গ্রামে গিয়েছিলে। না গো, সত্যি আমি যাইনি। কবিরাজ আমার যেদিন বাইরে যেতে বলবে, আমি তোমার মতন সুর করে দই বেচবো। দই দই ভালো দই, আমাকে তোমার মতো শিখিয়ে দেবে? না না বাবা, তুমি দই বেচতে যাবে কেন? দইওয়ালা কাঁধ থেকে তার দইয়ের বাঁকটা নিচে নামিয়ে রাখে। তারপর ভাঁড় খুলে সেই ভাঁড় থেকে কিছুটা দই বার করে। দই বার করে অমলকে দিয়ে বলে, এই নাও বাবা, এই দুইটা তুমি খাও। না না দইওয়ালা, আমার তো পয়সা নেই। পয়সার কথা বলো না বাবা, তুমি আমার এই দইটা খেলে আমার খুব ভালো লাগবে। অমল দইওয়ালার হাত থেকে দইয়ের ভাঁড়টা নেয়। বুঝলে বাবা, দই বেচতে যে কত সুখ, তা আজ আমি তোমার থেকে শিখলাম। দই দই ভালো দই, সুরটা না আমার খুব ভালো লাগে। আচ্ছা বাবা, আজ তাহলে আমি আসি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বাবা। কেমন? আজ তাহলে আমি আসি।
দইওয়ালা বাঘটা কাঁধে তুলে নেয় এবং আস্তে আস্তে সে চলতে শুরু করে তার গন্তব্যে দই বিক্রি করার জন্য। দই দই ভালো দই, দই দই ভালো দই, দই নেবেন গো মা, ভালো দই ছিল, দই দই ভালো দই। আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। দইওয়ালা চলে যাওয়ার পর অমল শুনতে পায়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলুম গানের সুরে রানা মনে মনে, মেলে দিলেম গানের সুরে রানা। এই যে শুনছো? মনে মনে আমায় কিছু বলছো? হ্যাঁ, তুমি কে গো? তুমি কোথায় যাচ্ছ? আমি তো সুধা, মালিনীর মেয়ে। আমি তো ফুল তুলতে যাচ্ছি, মালা গাঁথতে হবে যে। আমিও যদি তোমার সঙ্গে যেতে পারতাম। তুমি যাবে আমার সাথে? কি করে যাব? আমায় যে কবরেজ বাইরে যেতে বারণ করেছে। ও, তোমার কি হয়েছে? জানি না গো, যার ঘর থাকতে ভালো লাগছে না। তাই তো, তোমার তো খুব কষ্ট। ফুল তুলতে দেরি হয়ে গেলে মা আবার বকবে। আসি কেমন? তুমি আবার আসবে তো? আমার সঙ্গে গল্প করবে তো? আচ্ছা, আসবো। কথা দিলে কিন্তু? কথা দিলাম আমি আসবো। আমার জন্য ফুল এনো কেমন? আচ্ছা, আনবো, আসছি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলাম গানের সুরে রানা মনে মনে। সুধা চলে যায়। ঘরে গিয়ে শুয়ে পড়ে ছোট্ট অমল। পরের দিন সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কবরেজ মশাই আশা ছেড়ে দেয়। অমলের জেঠু দত্তবাবু বলেন, কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। ও কবিরাজ মশাই, আমিও তো ঠিক বুঝতে পারছি না দত্তবাবু। কালকে তো দেখে গেলাম, হঠাৎ একদিনে বাড়িতে কেউ আছেন? নমস্কার, রাজামশাই আমাকে পাঠালেন। ও আচ্ছা, আসুন আসুন আসুন। নমস্কার। রাজামশাই? না না, কোনো ভয় নেই। উনি আমাকে পাঠালেন অমলকে দেখতে, উনি পরে আসবেন। কি অমল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি বাইরে যাব, আমাকে বাইরে নিয়ে চলো। যাবে অমল? তোমাকে স্বয়ং রাজামশাই নিয়ে যেতে আসছেন। উনি কখন আসবেন? চোখে কেমন অন্ধকার দেখছি, গলাটা কেমন শুকিয়ে আসছে। কি কষ্ট। অমল, রাজামশাই আসছেন। তুমি তো আমাদের অবস্থাটা জানো। রাজামশাই আসলে তুমি আমাদের জন্য কিছু প্রার্থনা করো। আমি রাজা মশাইকে বলবো যেন আমাকে ডাকঘরে ডাকঘর করা করেনি, তবে বাইরে বেরোতে পারবো। পাঁচমুড়ো পাহাড়, শ্যামলা নদী, কবুতর সব দেখতে পাবো, আর তার চিঠি বিলি করে বেড়াবো। চল চল চল। অমল চির ঘুমের দেশে চলে যায়। বাবা অমল, অমল চোখ মেলে চা বাবা, চোখ মেলে চা। ওকে আর ডাকবেন না মা, ও যে রাজার ডাক শুনতে পেয়েছে, ও যে রাজার কাছে চলে গেছে। ওর তো ঘুম আর ভাঙবে না মা। এমন সময় সুধা আসে অমলের সঙ্গে দেখা করতে। সে তো এসবের কিছুই জানে না। সে অমলের কথা রেখেছে। সে অমলের জন্য ফুল নিয়ে এসছে, অমলের সঙ্গে দেখা করতে এসছে। সে যখন ফুল নিয়ে ঘরে ঢোকে, এমন সময় সুধা আসে তাদের বাড়িতে। অমল, অমল, অমল।
কথা রেখেছি। দেখো, আমি তোমার জন্য ফুল এনেছি। অশ্রু ভরা চোখে সবাই চেয়ে থাকে সুধার দিকে। কারোর মুখ থেকে একটি কথাও যেন বেরোচ্ছে না। সেই সময় আগন্তুক রাজার দূত সুধাকে বলে, ওকে দেখো না, ও যে ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। ওর কি হয়েছে? আমি যে ওর জন্য ফুল এনেছি। তুমি ওর মাথার কাছে ফুলগুলো রেখে দাও। আগন্তুকের কথা অনুযায়ী ছোট্ট সুধা তার আনা ফুলগুলি রেখে দেয় অমলের মাথার কাছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। ওর ঘুম ভাঙলে ওকে বলো কিন্তু সুধা ওকে ভোলেনি, সুধা ওর কথা রেখেছে। আচ্ছা, আমি আসছি, ওকে বলো কিন্তু। সুধা চলে যেতেই কান্নায় ভেঙে পড়ে বাড়ির সকলেই। তার পিসিমা, পিসিমশাই, কবরেজ মশাই সকলেই হাউ হাউ করে কাঁদতে থাকে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ডাকঘর। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে, আশা করব আপনারা প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।